Hey, what's up guys? I'm Masuk Sarker Batista from msbacademy.com এবং আজকের নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে টপিক নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আপনাদের সবার ফেভারিট মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং অথবা অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়। যদিও এই চ্যানেলে আমি এই মোবাইল দিয়ে ইনকাম করার বিষয়টা স্কিপ করতে চাই, কিন্তু এই চ্যানেলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই অনেক মানুষই আমার ভিডিওর নিচে কমেন্ট দেয় যাতে মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করা যায়, মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় সেই ওয়েগুলো অনেকেই জানতে চায়। তাই চিন্তা করলাম আজকের এই ভিডিওতে আমি ঠিক মোবাইল দিয়ে কিভাবে প্রুভেন ওয়েতে ইনকাম করা যায় সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটা গাইডলাইন দিব, যাতে করে আপনারা ভুল পথে পা না বাড়ান, যাতে করে ছোটোখাটো ইনকামের নেশায় সময় নষ্ট না করেন। কারণ ছোটোখাটো যে বিষয়গুলো আছে যেমন কয়েন আর্ন করে ইনকাম করা, অ্যাড দেখে আর্ন করা, এই বিষয়গুলো কিন্তু আসলে লং টার্ম তেমন একটা ভালো ফলাফল দেয় না। আপনার হয়তো কয়েকদিন ইনকাম হবে, তারপর দেখবেন আপনার ইনকামটা একদমই হচ্ছে না, ওই অ্যাপ বা ওই ওয়েবসাইট বন্ধ হয়ে গিয়েছে। এরকমটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। তাই এই সমস্ত কাজে, ছোটোখাটো কাজে অ্যাড দেখে ইনকাম, কয়েন থেকে ইনকাম, কয়েন থেকে $1 $2 পাবেন কয়েন আর্ন করলে, এই সমস্ত ইনকামের পথে আপনারা ভুলেও পা বাড়াবেন না। এতে আপনার সময় নষ্ট ছাড়া কিছুই হবে না। আমি আজকে যেই টপিক বা যেই কাজগুলোর কথা বলবো সেই কাজগুলো আপনি চাইলে এখনই মোবাইল দিয়ে করতে পারবেন এবং সেটার একটা ভালো ফিউচার আছে। মিনস আপনি হয়তো এখন মোবাইল দিয়ে ইনকাম করতে চাচ্ছেন, কিন্তু আপনার যখন মোবাইল দিয়ে কাজ করে ইনকাম হবে তাহলে কিন্তু পরবর্তীতে আপনি একটা কম্পিউটার কিনবেন। তাহলে আপনি যে মোবাইল দিয়ে কাজ করার পিছিয়ে যে সময়টা ব্যয় করছেন সেটা যাতে কম্পিউটার কিনলেও সেই কাজটাই করতে পারেন আরও ভালোভাবে, সেরকম কাজগুলো নিয়েই আজকে আমি কথা বলবো। ফ্রিল্যান্সিং করার জন্য যে বেস্ট মার্কেট প্লেস সেগুলোর মধ্যে হচ্ছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবার। এখন এই কাজের মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, প্রায় 1000-এর উপর কিন্তু ক্যাটাগরি আছে। আপনি একটু ঘুরে দেখতে পারবেন। মেইন ক্যাটাগরির মধ্যে অনেক সাব ক্যাটাগরি, আবার সাব ক্যাটাগরির মধ্যেও অনেক রকমের ক্যাটাগরি আছে। এখন কথা হচ্ছে মোবাইল দিয়ে আপনি কোন কাজগুলো ভালোভাবে করতে পারবেন সেটার একটা আমি ফিল্টার করেছি এবং আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বিভিন্ন কাজের কথা বলবো এবং কিভাবে আপনি করতে পারেন সেটা নিয়েও একটা ধারণা দেওয়ার আমি ট্রাই করব। এখন ফার্স্ট অফ অল আপনি যে কাজ করবেন, এখন কোন মার্কেট প্লেসে কাজ করবেন? আপনি করতে পারেন freelancer.com অথবা fiverr.com। এখন ওদের কিন্তু গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে মোবাইল অ্যাপ আছে। আপনি সেখান থেকে মোবাইল অ্যাপটা ডাউনলোড করে ফেলুন এবং সেই অ্যাপ থেকে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলুন সেই মার্কেট প্লেসে। আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সাজাবেন এবং ক্যাটাগরিতে গিয়ে দেখবেন, আমি যেই ক্যাটাগরি বলবো সেই ক্যাটাগরিগুলো একটু সার্চ দিবেন, দেখবেন কে কীরকম সার্ভিস দিচ্ছে। এছাড়াও আপনি গুগলেও সার্চ দিতে পারেন, গুগলে সার্চ দিয়েও আপনি ওই বিষয় স্টাডি করতে পারেন। আমি যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো লিখে গুগলে সার্চ দিলেও আপনি সেই বিষয়ে অনেক আর্টিকেল পেয়ে যাবেন এবং শিখতে পারবেন। এখন ফার্স্ট অফ অল আমি যে কাজের কথা বলবো সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং। এখন আর্টিকেল রাইটিংয়ের চাহিদা কিন্তু অনলাইনে অনেক বেশি। যত রকমের ওয়েবসাইটে আপনি দেখুন না কেন, সব রকমের ওয়েবসাইটেই কিন্তু আর্টিকেল থাকে। আর্টিকেল মানে হতে পারে যে কোনো একটা বিষয়ের উপর ব্লগ পোস্ট। এখন আপনার যদি লেখালেখির মেন্টালিটি ভালো হয়ে থাকে, লেখালেখির হাত ভালো হয়ে থাকে, তাহলে আপনি এই মার্কেট প্লেসগুলোতে আর্টিকেল রাইটিংয়ের জবগুলো করতে পারেন। আপনার যেই টপিকের উপর ভালো আইডিয়া বা আপনার যদি অ্যানালাইসিস করার ভালো আইডিয়া থাকে তাহলে আপনি আর্টিকেল রাইটিংয়ের জবগুলোতে বিট করতে পারেন। তাহলে দেখবেন আপনি কয়েকদিন চেষ্টা করলে কাজ পেয়ে যাবেন এবং সেই কাজের ভালো সার্ভিস দিতে পারবেন। আর এই কাজটা কিন্তু আপনি খুব সহজেই মোবাইল দিয়েই করতে পারবেন, কারণ মোবাইল দিয়ে যেহেতু আমরা চ্যাট করতে পারি সেই ক্ষেত্রে আর্টিকেল লেখাও কিন্তু খুবই ইজি যদি আপনি ইংলিশটা ভালো পারেন। অনেক বড় বড় কোম্পানি যখন নতুন প্রোডাক্ট লঞ্চ করে, লেটস সে কোনো ফার্মেসি কোম্পানি অথবা হতে পারে কোনো গেমিং কোম্পানি, প্রত্যেকটা নিশ হচ্ছে এক একটা ক্যাটাগরি বা এক একটা সেক্টর। যেমন গেমিং একটা নিশ বলতে পারেন বা একটা ক্যাটাগরি বলতে পারেন, তেমনিভাবে জামা কাপড় একটা নিশ বা ক্যাটাগরি। এরকম অনেক রকমের নিশ বা নিশ রিলেটেড ফোরাম আছে। এখন ফোরাম পোস্টিংয়ের কাজ আপনি যদি করতে চান তাহলে ক্লায়েন্ট আপনাকে বা কোনো কোম্পানির ওনার বা কোম্পানির লোক আপনাকে একটা প্রোডাক্ট দিবে এবং সেই প্রোডাক্ট প্রমোশন করার জন্য আপনাকে বলবে। তখন আপনি কি করবেন, সেই নিশ রিলেটেড ফোরামে আপনি বিভিন্ন রকমের কমেন্ট করবেন যাতে আপনার কমেন্ট থেকে অনেক ভিজিটর তাদের সাইটে যায় এবং তাদের প্রোডাক্ট কিনে। এখন এই ফোরাম পোস্টিং মানেই কিন্তু কপি পেস্ট করে দিলে হবে না। যেই নিশ রিলেটেড ফোরামগুলো আছে সেই নিশ রিলেটেড ফোরামে আপনার একটা ভালোভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, কমপ্লিট একটা প্রোফাইল খুলতে হবে, আপনার রেপুটেশন স্কোর বাড়াতে হবে। তাহলে আপনি ফোরামে পোস্ট করার মাধ্যমে ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে। পরবর্তীতে যেই কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে
বাংলাদেশের একমাত্র প্রশ্ন উত্তর এবং নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম এমএসবি আজকে জয়েন করতে পারেন। এই এমএসবি আস্ক প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারে। যাদের অজানা বিষয়ে কোনো কিছু জানার থাকে তারা কোয়েশ্চেন করে সেখানে, এবং যারা যেই বিষয়ে জানে তারা সেগুলোর অ্যান্সার দেন। আপনি এখন এমএসবি আস্ক প্ল্যাটফর্মে জয়েন করে যারা কোয়েশ্চেন করছে তাদের অ্যান্সার দিতে পারেন। প্রতি অ্যান্সারে আপনার রেপুটেশন স্কোর বৃদ্ধি পাবে, আর প্রতি মাসে যাদের রেপুটেশন স্কোর সবচেয়ে বেশি থাকে তাদেরকে আমরা প্রতি মাসে পুরস্কৃত করে থাকি। আমি ভিডিও ডিসক্রিপশনে এমএসবি আস্ক প্ল্যাটফর্মের লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে চাইলে জয়েন করে নিতে পারেন। যদিও এটা ফ্রিল্যান্সিংয়ের মধ্যে পড়ে না, কিন্তু এই প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকার মাধ্যমে কিন্তু আপনি প্রতি মাসেই ইনকাম করতে পারবেন। তারপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ফটো সেল করতে পারেন। ফটো সেল করার অনেক স্টক সাইট আছে যেগুলো প্রিমিয়াম। আপনি যদি সেগুলোতে ফটো আপলোড করে দেন আপনার তোলা কোনো সুন্দর ছবি, তাহলে যে কোনো সেল থেকেই আপনার কোনো ফটো সেল থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। এই ফটো সেল নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা আপনি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখলেও খুঁজে পাবেন যে মোবাইল দিয়ে কীভাবে ইনকাম করতে হয় ফটো সেল করে, সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। যদিও এই ভিডিওতে অনেকের অনেক রকম কোয়েশ্চেন ছিল, আজকে যেহেতু আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করব তাই ফটো সেল একটা টপিক শুধুমাত্র এটা বললাম। আপনি যদি আরও বিস্তারিতভাবে লেটেস্ট ভার্সনের মোবাইল দিয়ে কীভাবে বা মোবাইল বা পিসি থেকে কীভাবে ফটো সেল করে ইনকাম করা যায় সেই বিষয়ে জানতে চান তাহলে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের বেশি রিকোয়েস্ট পেলে আমি কীভাবে ফটো সেল থেকে আপনারা গুড অ্যামাউন্ট অফ মানি ইনকাম করতে পারেন সেটা নিয়ে নতুন আরেকটা ভিডিও আপলোড করব। তারপর আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ভয়েস ওভারের কাজ। ভয়েস ওভার হচ্ছে এমন একটা জিনিস, লেটসে আপনাকে কেউ একটা ব্লগ দিয়ে দিল বা কোনো একটা আর্টিকেল দিয়ে দিল, আপনাকে বায়ার বলবে যে আপনি ভয়েস দিবেন, আপনি কোনো লেখা পড়ে শোনাবেন। এখন আপনি হয়তো ভাবছেন যে আপনার ভয়েস তো ইংলিশদের মতো না, বিদেশিদের মতো না, তাহলে আপনি কিভাবে ভয়েস ওভারের কাজ করবেন? আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনারা খুব সহজেই কিছু সার্ভিস আছে, সেই সার্ভিস ইউজ করে ভয়েস ওভারের কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন। আপনার তেমন কোনো সময় লাগবে না, তেমন কোনো কষ্টই লাগবে না, আপনার কোনো মাইক্রোফোনও কেনা লাগবে না। এমন একটি সাইটের নাম হচ্ছে play.ht। এই সাইটটা যদিও পেইড একটা সাইট, কিন্তু এই সাইটের যে ভয়েসগুলো আছে সেগুলো সম্পূর্ণই ন্যাচারাল ভয়েস। আপনি কোনো টেক্সট বা কোনো আর্টিকেল অথবা কোনো ব্লগের লিঙ্ক দিয়ে দিলে এই সফটওয়্যারটি আপনাকে যে ভয়েস আপনি চুজ করবেন সেই ভয়েসের সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে দিবে। আপনি যদি চান ইন্ডিয়ান ইংলিশ ভয়েসে সেটা পারবেন, অথবা আপনি যদি চান ব্রিটিশ ইংলিশ সেই ভয়েস আপনি সিলেক্ট করে আপনার টেক্সটটিকে কনভার্ট করে অডিওতে নিয়ে আসতে পারবেন, আর খুব সহজে আপনার ক্লায়েন্টকে ভয়েস ওভারের কাজ কমপ্লিট করে দিতে পারেন, যেটা কিন্তু মোবাইল দিয়ে পসিবল। আমরা চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি play.ht যে ভয়েসগুলো আছে সেই ভয়েসগুলোর কোয়ালিটি কেমন এবং এগুলো কীরকম ন্যাচারাল। আমি এখন play.ht এই সাইটের মধ্যে এসে পড়েছি। আমি আগেই বলেছি এটা একটা পেইড সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনি ইউজ করতে চাইলে আপনাকে টাকা পে করে তারপর ইউজ করা লাগবে, কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু 14 দিনের ফ্রি ট্রায়াল আপনি নিয়ে সহজেই 14 দিনের জন্য এই সফটওয়্যারটি ফ্রিতে ইউজ করতে পারবেন। এখন চলুন দেরি না করে আমরা দেখি এই সফটওয়্যারের ভয়েসগুলো কীরকম ন্যাচারাল। এখানে আমি চুজ করেছি ইংলিশ, জেন্ডার দিয়েছি অল, এবং এখানে আমি স্যাম্পল কতগুলো ভয়েস দেখতে পাচ্ছি। লেটসে আমি জয় নামে যে একজন আছে তার ভয়েসটা কীরকম হবে তা শুনতে চাচ্ছি। Be so prolific, they can't ignore you. Creativity is a central source of meaning in our lives. The world needs. এখন যদি আরেকটা শুনি। In my younger and more vulnerable years, my father gave me some advice that I've been turning over in my mind ever since. Whenever you feel like criticizing it. Life is short, as everyone knows. When I was a kid, I used to wonder about this. Is life actually short, or are we really complaining about its finiteness? Would we be just as likely to feel life was short if we lived 10 times as long? এগুলো হচ্ছে আমেরিকান ইংলিশের ভয়েস। এখন আপনি যদি ইন্ডিয়ান ইংলিশ ভাষায় আপনার অডিওকে কনভার্ট করতে চান তাহলে এখানে ইংলিশ ইন্ডিয়ান আছে। With cloud machine learning, your application interprets images, texts and more. With cloud machine learning, your application interprets images, texts and more. With cloud machine learning. তেমনিভাবে এখন আমি যদি হিন্দিতে কোনো ভয়েস ওভার করতে চাই তাহলে এখানে আমি বিভিন্ন রকমের হিন্দি ভয়েসও পেয়ে যাব।
क्लाउड मशीन लर्निंग के साथ आपका एप्लीकेशन छवियों, ग्रंथों और बहुत कुछ की সো আশা করি ভয়েসগুলো শুনে আপনি বুঝতেই পারছেন এগুলো কিন্তু কোনো রোবোটিক ভয়েসের মতো না। আপনি কিন্তু খুবই প্রফেশনাল মানে সার্ভিস দিতে পারবেন ভয়েস ওভারের যদি আপনি এই সার্ভিসটি ইউজ করেন। তারপর আপনি যেই কাজ করতে পারেন সেটা হচ্ছে কাস্টমার সাপোর্ট দিতে পারেন, যেটা কিন্তু মোবাইল দিয়েই পসিবল। অনেক বড় বড় কোম্পানির কিন্তু অনেক রকমের সাপোর্টের লোক লাগে, যারা অনেকে হয়তো ফোন ধরে, যারা অনেকে হয়তো চ্যাট করে কাস্টমারদের সাথে। আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে একটু অ্যাসিস্ট্যান্ট বা কাস্টমার সাপোর্ট লিখে সার্চ দিলে এই কাজগুলো পেয়ে যাবেন। আপনার জাস্ট সেই কোম্পানি সম্পর্কে একটু জানা লাগবে, যাতে কাস্টমারদের আপনি রাইট ওয়েতে ডিরেকশন দিতে পারেন। তাহলে আপনি খুব সহজেই মোবাইল দিয়ে কাস্টমার সাপোর্টের কাজ করে ফ্রিল্যান্সিং করে ইনকাম কিন্তু করতে পারবেন মোবাইল দিয়েই। তারপর আরেকটা যে কাজ সেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে ট্রান্সলেটর। ট্রান্সলেটরের কাজ কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে অনেক, বাট এখানে যেই সমস্যাটা সেটা হচ্ছে আপনি এই ট্রান্সলেটরের কাজ খুব সহজেই করতে পারবেন যদি আপনি বিভিন্ন রকমের ভাষা পারেন। এখন কিন্তু মোবাইলের অনেক রকম অ্যাপই আছে বিভিন্ন ভাষা শেখার জন্য। এখন আপনার যদি অন্য ভাষা শেখা একটা প্যাশন হয় তাহলে কিন্তু আপনি অন্য ভাষা শিখে ফেলতে পারেন, এবং অন্য ভাষা থেকে যেই ভাষা চাবে আপনি যদি 2-3টা ভাষা পারেন তাহলে কিন্তু আপনি সেই ধরনের কাজগুলো মানে ট্রান্সলেটরের কাজগুলো করতে পারেন। লেটস সে ইংলিশ থেকে হিন্দি, অথবা এমন হতে পারে ফ্রান্স ভাষা থেকে ইংলিশ ভাষা, অথবা জার্মানি ভাষা থেকে ইংলিশ ভাষা। আপনি যদি যে কোনো একটা ভাষা পারেন, লেটস সে জার্মানি অথবা ফ্রান্সের ভাষা যদি পারেন, অথবা ইটালির ভাষা পারেন এবং ইংলিশটা যদি পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি ট্রান্সলেটরের কাজগুলো করে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন। অ্যান্ড লাস্টলি আমি যেই কাজটা মোবাইল দিয়ে আপনি খুব সহজেই করতে পারবেন সেটা শেয়ার করবো, সেটা হচ্ছে ট্রান্সক্রাইবের কাজ। ট্রান্সক্রাইবের কাজটি হচ্ছে এমন একটি কাজ, লেটস সে আপনাকে আমি এই ভিডিওটাই দিলাম, এই ভিডিওটা দিয়ে আমি বলবো যে আপনাকে বাংলায় এটাকে টেক্সট আকারে আমাকে দিতে। তাহলে আপনার কি করা লাগবে, আপনার প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে শোনা লাগবে এবং শোনার পর সেটাকে বাংলায় লিখতে হবে। এভাবে আপনি আমাকে একটা কমপ্লিট আর্টিকেল এই ভিডিওটি দেখার পর লিখে লিখে যা হয় সেটা দিবেন, এবং সেটাই হচ্ছে ট্রান্সক্রাইবের কাজ। অনেকে বিদেশে কিন্তু পডকাস্ট অনেক বেশি জনপ্রিয়, যদিও আমরা রিসেন্টলি পডকাস্ট শুরু করেছি MSB Ask পডকাস্ট নামে, যা আপনারা আইটিউনস এবং গুগল প্লে পডকাস্টে পেয়ে যাবেন। এখন বিদেশে যারা পডকাস্ট বানায় তারা কিন্তু পডকাস্টের সাথে আর্টিকেলও পোস্ট করে তাদের ওয়েবসাইটে। এখন সেই সমস্ত পডকাস্টারদের কিন্তু এই টেক্সট বেস এই সাউন্ড থেকে কথাগুলো শুনে ট্রান্সক্রাইব করার জন্য ট্রান্সক্রাইবারের অনেক বেশি দরকার হয়। সো আপনি যদি ট্রান্সক্রাইবের কাজ করতে চান তাহলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে অনেক কাজ পেয়ে যাবেন। আপনাকে জাস্ট অডিও অথবা ভিডিও ফাইল শুনে একটা লাইন শুনবেন এবং সেই অনুযায়ী ইংলিশে লিখবেন, অথবা যে ল্যাঙ্গুয়েজে হয় সেই ল্যাঙ্গুয়েজে লিখবেন। এটা মূলত ট্রান্সক্রাইবের কাজ। সো আপনি চাইলে কিন্তু ট্রান্সক্রাইবের কাজও করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি অনেকগুলো টপিকই শেয়ার করলাম। এখন আপনাদের কাজ হচ্ছে এই কাজগুলোর মধ্যে যেই কাজটা মনে হয় আপনি পারবেন, মোবাইল দিয়ে করতে আপনার সুবিধা হবে, আপনি সেই টপিকটা লিখে গুগলে সার্চ দিবেন। সার্চ দিয়ে এই বিষয়গুলো নিয়ে আরও বেশি স্টাডি করবেন। এছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনে নেসেসারি সব ধরনের লিঙ্ক দিয়ে দিব। আপনি সেই ডিসক্রিপশনের লিঙ্কগুলো চেক করলেও আশা করি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। আর আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব, আমি যে কাজগুলো বললাম, যে কাজগুলোর কথা বললাম, সেই কাজগুলোর মধ্যে 1-2টা কাজও যদি আপনি খুব ভালোভাবে শিখেন তাহলে মোবাইল দিয়ে ইনশাল্লাহ আপনি খুব ভালোভাবে ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং করে। আর অ্যাপ থেকে ইনকাম, অ্যাড দেখে ইনকাম, কয়েক ডলার ইনকাম করতে পারবেন, যেই কাজে বেসিক্যালি আপনার শ্রম দেওয়া লাগবে না। এই সমস্ত কাজগুলো কিন্তু আসলে বেশি দিন সাস্টেনেবল হয় না, তাই সেই সব কাজগুলো করা থেকে বিরত থাকবেন। এবং আমি যেই কাজগুলো বললাম, আপনার মেধা লাগে, আপনার একটু পরিশ্রম দেওয়া লাগে, এরকম কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু ইন ফিউচার আপনি ভালো করতে পারবেন। আপনি এখন মোবাইল দিয়ে যদি 100-200 ডলার ইনকাম করতে পারেন, পরবর্তীতে কম্পিউটার কিনলে দেখা যাবে খুব সহজেই আপনার ইনকামটা 500 থেকে 1000 ডলার হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আজকে একটা জিনিস রিকোয়েস্ট করব, এই ভিডিওটি যদি আপনি এখন পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনি আশা করি বুঝতে পেরেছেন যে মোবাইল দিয়ে কিভাবে সাস্টেনেবল ইনকাম করা যায় বিভিন্ন রকমের কাজ করে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে। সো আজকের পর থেকে আপনার অন্যান্য ইউটিউবের ভিডিওগুলোতে আর্টিকেলের মধ্যে কমেন্ট দেবেন না যে কিভাবে সহজ উপায় মোবাইল থেকে ইনকাম করা যায়, কারণ সেই ইনকামটা যদি আপনি করেও থাকেন হবে সেই ইনকামটা আপনার খুবই লিটল অ্যামাউন্ট এবং সেটা কয়েকদিন পর আর থাকবে না। আপনি একটু চিন্তা করে দেখুন, এমন কোনো সোর্স বা এমন কোনো পদ্ধতি নেই যে খুব সহজেই ইনকাম করা যায়। যদি তাই হতো তাহলে কিন্তু কেউই আর কোনো রকম কাজ করতো না, সেই সহজ কাজটাই সবাই করতো।
সো বুঝতেই পারছেন সহজের পিছে না দৌড়ে আপনি যদি লিগ্যাল ওয়েতে অথেন্টিক কাজ করেন তাহলে আপনি মোবাইল দিয়ে করেন বা কম্পিউটার দিয়ে করেন আপনার ভবিষ্যতে আপনার ক্যারিয়ারে কিন্তু আপনি খুবই ভালো করতে পারবেন ইন দ্য লং রান। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। অলরাইট, so that's it for this video. Thank you so much for watching and I will catch you guys to the next one. Peace.